ইমাম মুয়াজ্জিন দিকদের দেখতে হবে, নজর দিতে হবে, ঠিক কিনা বলেন? একজন ইমাম হচ্ছে সমাজের নেতা। ইমাম হচ্ছে কি? ইমামের সাথে কথা বলার সময়, একজন আলেমের সাথে কথা বলার সময় ভদ্রতা বজায় রাখতে হবে। কথা বলে না কেন? অনেকে আছে ইমামের উপর চোখ রাঙানি দেখলে মানে মনে হয় ইমাম সাহেব একদম কিলে নিছে গোলাম। কথা হয় না? একটা চেয়ারম্যান মেম্বার এমপির সাথে যেমন ব্যবহার করেন, একজন ইমামের সাথে তার থেকেও সাবধানে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এদেশে ইমাম মুয়াজ্জিনকে নিরীহ মনে করে, নিরুপায় মনে করে যে ব্যবহার করা হয়, আল্লাহর কসম, রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রতিটা আলেম ওলামা ইমাম মুয়াজ্জিনেরা হচ্ছে রাসূলের ওয়ারিস। রাসূলের সঙ্গে যেভাবে ব্যবহার করতে, ঠিক তাদের সাথে ঠিক তোমরা তেমন ব্যবহার করো। সুবহানাল্লাহ, এত জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এই পর্যায়ের কিছু ডিজিটাল ইমানদার আছে না নাই? সারা জীবন সুদ খায়, ঘুষ খায়। আর আমরা বাঙালি কি করি? এই সুদখোর ঘুষখোর গুলো যখন টাকার বাক্স হয়, এই সুদখোর ঘুষখোর গুলোকে আমরা ধরে ধরে মসজিদ আর মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি বানাই দিই। কি কথা বল না? টাকা যে আছে, কি হয় হোক, যা টাকা আছে, টাকা দিবে, টাইস করবো, এসি লাগাবো, 4 তলা ফাউন্ডেশন দিছি, 5 তলা কমপ্লিট করা লাগবে, যা লাগে সবই তো দিবে। তো ফোক সভাপতি থাক, কিন্তু ব্যক্তির যে সারা জীবনের টাকাটা, সুদের টাকা, অবৈধ পেতে লাথি মারা, রক্ত ঝরানো টাকা, এই টাকাটার দিকে আমরা দেখতে চাই না। এজন্য এদেশের মানুষ কি বলেছে আপনাকে মসজিদ টাইস করতে, এসি লাগাইতে? একটা সুদখোর ঘুষখোরকে সভাপতি সেক্রেটারি বানাইয়া আপনি ওই মসজিদে টাইস এসি লাগাইয়া ওই মসজিদে আপনি যতই নামাজ পড়েন না কেন ভাই, প্রকৃত পক্ষে নামাজের তৃপ্তি খুঁজে পাবেন না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজ থেকে 30 বছর পূর্বের মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু ইমানগুলো ছিল পাকা। ঠিক কিনা? মসজিদ কাঁচা ছিল, ইমান ছিল। মসজিদের ভিতর ঢুকছে, নামাজ পড়ছে, আহারে কত তৃপ্তি। আর এখন মসজিদে ঢোকে সবার শেষে ইমাম সাহেবের খালি অপেক্ষায় থাকে কখন সালাম ফিরান যায়। মনটা সরত ফরত উরুত ফুরুত করে কখন বাইরে হওয়া যায়। সালাম ফিরাতে দেরি, কার ঘাড়ের উপর কখন, কার আগে কার জুতা নিয়ে বাইতে পারে সেটা ঠিক। কথা কয় না? আছে না নাই? মাঝে মাঝে দেখবেন জুতা নাই।